অন্ধকার ছিল আর সেই অন্ধকার কাটাতে এই আলো, এই আলোরও আছে আলোর সাথে সৌন্দর্য। পিছনে সেলফি জোন কেন এতটা প্রয়োজন পড়লো এতদিন? তাহলে কি এই এলাকা অন্ধকার ছিল? এখানে খাদ্যমন্ত্রী রতিন ঘোষ, বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এসছিলেন। যে হাই মাস্ট উচ্চ আলোক স্তম্ভ যেটা আজকে নির্মিত হল, সেই উন্নয়নের আমার মনে হয় যে এই যে মাঠগুলো, মাঠের পাশে এটা করাতে এবং এটা একটা জংশন মতো আর খুব স্বাভাবিকভাবে সেই জায়গার একটু নতুন বিষয় তৈরি হলো। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আজকে এখানে অনেকগুলো জিনিস মানে একটা হ্যালো অ্যাপ হলো। এখনো নাগরিক জীবন এত বেশি গতিপ্রাপ্ত হয়েছে, সবাই সবার সাথে সবসময় দেখা হয় না, কিন্তু ওইটার মধ্যে দিয়ে আপনারা আপনাদের অভাব অভিযোগকে লিপিবদ্ধ করতে পারবেন, সেই অভাবের নিরসন হবে। নির্মল সাথী হয়ে আর বারাসাতটাকে এত পরিষ্কার করে দিন যে সবাই এসে যেন ঈর্ষায় কাঁপে। এত পরিষ্কার কোনো জায়গা হয় নাকি? প্রথমেই শুরু করুন আপনারা এই 13 নম্বর দিয়ে, সুমিতের জায়গাটা দিয়ে। আসলে আমরা সবাই যেমন নির্মল হই, রোজ যেমন সাবান দিয়ে চান টান করি, শ্যাম্পু করি, আমরা যেখানে বাস করি সেই জায়গাটাকেই তেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এই কাজটা কিন্তু গভর্নমেন্টের শুধু নয়, এই কাজটা নাগরিকের, প্রত্যেকটা মানুষের। রবীন্দ্রনাথ বলতেন শুধুমাত্র সরকারের উপর দোষ চাপিয়ে কোনো রকম লাভ হবে না, নিজেদের জন্য কিছু কাজ করতে হবে। শুধু অলস হয়ে বাড়িতে শুয়ে সমালোচনা করবেন না, ওই সোশ্যাল মিডিয়ার মতো। কিছু কিছু কাজ নিজে করুন, ভালোভাবে নিজেও ভালোভাবে বাঁচবেন। আপনি যদি একটা বাড়ি বানান, খুব সুন্দর করে ভেতরে অনেক টাকা খরচা করে ডিজাইন করেন, সব কিছু করেন, তারপরে সেখান থেকে বেরিয়ে বাইরে বেরোলেই কিন্তু রাস্তা ভাঙা, নোংরা, আবর্জনা পড়ে আছে চতুর্দিকে, তারা খুব খারাপভাবে আছে। সেই জন্য আপনি নাকে চেপে হয়তো বেরিয়ে এলেন বাড়ি থেকে বা ঢুকলেন, তাতে লাভ হবে না। পরিবেশটা সুন্দর করার চেষ্টা করুন। আমি সেই জন্য এইখানে একটু রাত্রিটাকে পরিষ্কার করার চেষ্টা করেছি, অন্ধকারকে সরিয়ে দিয়ে। একটা কাউন্সিলর একটা নতুন স্বপ্ন, নতুন দিশা যখন দেখছেন ডিজিটাইজের যুগে, তাহলে স্বাভাবিকভাবে তাকে যদি সহযোগিতা করা যায়, সে আরো বেশি অনুপ্রাণিত হয়ে আরো বেশি বেশি করে এলাকার মানুষকে কিভাবে সমৃদ্ধ হতে পারে তার জন্য প্রচেষ্টা করবেন। মন্ত্রী বলছিলেন যে 365 দিন ইন্টু 5, এগুলো এই দিনগুলো কিন্তু থাকে কাউন্সিলরের, জনপ্রতিনিধিদের, এমপি হোক এমএলএ হোক, আর 5 বছরে একবার থাকে জনগণের অর্থাৎ ভোটারদের। সেই ভয়ে কি এই অন্ধকার সরিয়ে আলো, এই সেলফি জোন? শুনবো। আমার সাথে আছেন ডাক্তার সুমিত সাহা, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ভয়ে আপনি করলেন এই সমস্ত? সামনে যেহেতু নির্বাচন, বিধানসভা। না, এরকম কোনো ব্যাপারই নেই। এখন মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমরা 365 দিনই সদা সচেষ্ট হই, এবং এর সাথে কোনো নির্বাচনের সম্পর্ক নেই। এটা মানুষের চাহিদা, সেই চাহিদার কথা মানুষের জন্য আমরা তো সেই চাহিদার কথাকে প্রাধান্য দিয়েই তাদের চাহিদা পূরণের জন্য আমরা এই বিধায়ক তহবিল থেকে এই উচ্চতর আলোকস্তম্ভটা আমরা লাগিয়েছি, এবং তার অর্থানুকূল্যে সেজন্য আমরা মাননীয় শ্রী চিরঞ্জিত চক্রবর্তী মহাশয়কে আমাদের 13 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। এবং আমাদের ওয়ার্ড কিন্তু এটা লাগানোর আগে অন্ধকার ছিল না, আলোর মাত্রা হয়তো তীব্র থেকে তীব্রতর হলো, আমরা আলোতেই ছিলাম। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষের কোথাও অন্ধকার নেই, বাংলার মানুষ কিন্তু আলোর মধ্যেই থাকে এবং তাদের মধ্যে দিনের আলোর মতো বিরাজমান, আর সেখানে রাতের অন্ধকার আসে না। তার কারণ মানুষ ভালো আছেন, বাংলা সুরক্ষিত। কাজে আমাদের এই আলো কিন্তু মুখ্যমন্ত্রীর আলোকোজ্জ্বল বাংলারই আরেকটি প্রয়াস। সুমিতবাবু যেভাবে দলের কথা বললেন, যেভাবে মুখ্যমন্ত্রীর কথা বললেন, আমি সেদিকে যাব না। আমার একটা অভিজ্ঞতা আছে, শুধু আমার না, এই অভিজ্ঞতাটা আমার মতো যারা সাংবাদিক, সংবাদ মাধ্যমের
প্রতিনিধি বিভিন্ন সংবাদ মাধ্যমের তাদের কথাটা শুনতে হয়, অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়। সেটা হলো এই রাজ্যে তো অনেক পৌরসভা আছে, এই রাজ্যে অনেক জনপ্রতিনিধি আছে। তো আমরা যখন অফিসে খবরগুলো পাঠাই তখন বলে যে এই একজনের খবর কেন বেশি, শুধু কেন এত বেশি খবর আসে কাউন্সিলর সুমিত সাহার, বাকিরা কি তাহলে কাজ করে না, ইনি একা কাজ করেন? তো সুমিতবাবু যে কথা বলছিলেন যে দলের কথা, রাজ্যের কথা, উন্নয়নের কথা, এরকম বিড়ম্বনার জায়গায় আমাদের পড়তে হয়। কেন পড়তে হয়? না, কেন পড়তে হয় এর উত্তর আমার কাছে নেই। আমি আমার যেটুকুনি দায়িত্ব মানুষের জন্য সেই দায়িত্বটা পালন করি এবং যে প্রতিশ্রুতি আমি মানুষকে দিই সেটা রক্ষা করবার চেষ্টা করি। এর অর্থ এমন নয় যে আর কোনো জায়গায় কাজ হয় না। আমি কিন্তু অন্যদের কাজ দেখেই অনুপ্রাণিত হই এবং প্রত্যেকের কাজের মধ্যে কিন্তু এই গঠনমূলক চিন্তাভাবনাটা থাকা দরকার এবং সেটা থাকলেই মনে হয় সকলের সাথে এই সমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকে এবং অ্যাটলিস্ট আমার সাথে সকলের সেটা আছে, যার জন্যই কিন্তু আমাদের ওয়ার্ডের সমস্ত কিছু অনুষ্ঠানে সকল জনপ্রতিনিধি থেকে শুরু করে সকল মানুষ কিন্তু এখানে উপস্থিত হন, এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও আসেন। এই আন্তরিকতা, ভালোবাসা সকলের জন্য। আপনাদের কাছেও আমাদের কৃতজ্ঞতা যে আমাদের অনুষ্ঠানগুলো আপনারাও সেভাবে প্রত্যেকে আমাদের আবেদনে সাড়া দিয়ে আপনারা কিন্তু উপস্থিত হন। খুব ডিপ্লোম্যাটিক উত্তর দিলেন কিন্তু। শিক্ষিত মানুষ, পেশায় ডাক্তার, অনেক কিছু সামলান, তৃণমূলে গ্রাউন্ড টু টপ সম্পর্ক আছে, তো উত্তরটা তো সেরকমই হবে। যাই হোক, অন্ধকার সরিয়ে উনি আলো আনলেন বিধায়ক তহবিলের থেকে, আর সাথে সেলফি জোন।